أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يلحدون في آياتنا لا يخفون علينا আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আমার আয়াতের বাঁকা অর্থ করে তারা আমার অগোচরে নয়। আফামাই ইউলকা ফিন নারে খায়রুন, যে ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হবে সে কি ভালো? আম্মা ইয়াতি আমাল কিয়ামা, অথবা যে নিরাপদে কিয়ামতের দিন উপস্থিত হবে কে ভালো? এ মালুম আসে তোমরা যা ভালো মনে করো তাই করো। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে সম্পূর্ণ দর্শক। এলহাদ মানে বাঁকা অর্থ করা, এবং এইটা বর্তমান সমাজে ব্যাপক। এই এলহাদ মানে কোরআন একটা আয়াত পড়ে তার সঠিক অর্থ করা হচ্ছে না, আর সাধারণ মানুষ তো বোঝে না, তারা মনে করে যে হুজুরে ঠিকই বলছে। তো এলহাদগুলি আপনাদেরকে আমি দু একটা পয়েন্টে ধরাই দিচ্ছি। যেমন জুমার সময় কয়েকটা কথা আমি বলেছি। তো এলহাদের বড় বড় কয়েকটা ঘটনা যেটা কোরআন দ্বারা এরা করে। এক নম্বর হলো অবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলছে অবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা পীর ধরো। আমরা ছোটোবেলা থেকে আমাদের অঞ্চল হলো পীরের দেশ। ছোটবেলার থেকে এই শুনে আসছে, পিছিয়ে বার আওয়াজ করে অবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলছে ওসিলা ধরো, পীর ধরো। তো ওই আয়াতটা আসলে কি বলা হয়েছে? মায়দার ওই আয়াতে আসলে কি বলা হয়েছে? আল্লাহ ওই আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই হলো আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা, এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা অনুসন্ধান করো। ওয়া জাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা জয়যুক্ত হবে। এ হলো আয়াত। এখন এইখানে আপনি মাঝখান থেকে আয়াতটাকে খণ্ড করে তুলে নিয়ে অবতাগু ইলাইহিল ওসিলা, এটা কেমন কথা বললেন? এরকম তো কোরআন পাঠ করাই জায়েজ নেই। কোরআনকে যদি আপনি খণ্ড করে পড়েন তো একজনে বলবে আল্লাহর কোরআন আছে লা তাকরাবুস সালাতা, নামাজের ধারে কাছে যেও না, কোরআনের আয়াত। কাজেই কোরআন একটা সেন্টেন্স, একটা বাক্যকে ভেঙে ফেললে তার অর্থ থাকে না। কাজে এখানে আয়াত হলো সূরা মায়দার যে আয়াত, সেখানে এই কথাই বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এর মধ্যে আর কোনো বিরতি নাই। কথা বুঝতে পারছেন? আর কোনো বিরতি নাই। এ দেখেন আয়াতটা হলো 35 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত নাম্বারটা হলো 35। আপনারা নিজেরা দেখে নেবেন যে এই আয়াতের শুরু থেকে তুফলিহুন পর্যন্ত মাঝখানে কোনো ধরনের বিরতি নাই। তো যেখানে কোনো ধরনের বিরতি নাই সেইখানে মাঝখান থেকে আয়াতটাকে ভঙ্গ করিয়ে কথা বলে, এটা কেমন কথা? সম্পূর্ণ না জায়েজ। এভাবে তেলাওয়াত করাও জায়েজ নাই। তাহলে এর দ্বারা সমাজে এলহাদ করা হচ্ছে। হাজার হাজার লাখো মানুষ মনে করছে যে পীর সাহেব বলছে অবতাগু ইলাইহিল ওসিলা, পীর ধরো। কী করবেন আপনি বলেন? সমাজের মানুষ এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তোমাদের সকলের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। নরনারী তালাবুল ইলমে ফরিজাতুন আল্লাহ আলা কুল্লি মুসলিমা, সকল নরনারীর পরে জ্ঞান অর্জন করা ফরজ। এটা আল্লাহ রসুল এই জন্য বলছেন যে জ্ঞান না থাকার কারণে এই লোকগুলি তোমাদেরকে চষে খাচ্ছে আর তোমাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখছে, তোমরা জাহান্নামী হবে। তাহলে ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা, আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা অবলম্বন করতে আল্লাহ বলেছেন। সে ওসিলা হলো আল্লাহর সমস্ত শরীয়তের আদেশ নিষেধ, এগুলো ওসিলা। আদেশগুলি পালন করবেন, এটা আল্লাহ নৈকট্য লাভের ওসিলা। নিষেধগুলি বর্জন করবেন, এটা আল্লাহ তাআলার নৈকট্য লাভের ওসিলা। এবং আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে যেটা বলেন জাহিদু ফি সাবিলিহি, তাহলে এইখানে আল্লাহ তাআলা যেটা উল্লেখ করছেন এইটা সবচেয়ে বড় ওসিলা, যে আল্লাহর পথে তুমি সংগ্রাম করবে, জিহাদ করবে, তাহলে তোমরা জয়যুক্ত হবে। তো এখানে কোরআনের আয়াতকে সংকীর্ণ করা হচ্ছে। কোরআনের যে ব্যাপক অর্থ তা না বুঝে অর্থকে সংকীর্ণ করা হচ্ছে, এবং এটা হচ্ছে ইলহাদ, বাঁকা অর্থ করা। এটাকে হারাম ঘোষণা করা হয়েছে, এটা হারাম। কোরআনের বাঁকা অর্থ, তার কারণ আল্লাহ কি বললেন?
আফামা ইউলকা ফিন্নারে খায়রুন, আগুনে নিক্ষিপ্ত হওয়া ভালো না আল্লাহর কাছে নিরাপদ উপস্থিত হওয়া ভালো? এই এলহাদের উপরে তো আল্লাহ এই কথাটা বলছেন। এলহাদ করলে তার আগুনে নিক্ষিপ্ত হবে। আচ্ছা, এখানে দেখলেন এই এলহাদ। আবার সূরা তওবার মধ্যে দেখেন, সূরা তওবার মধ্যে আল্লাহ বলেছেন যে কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও, এটা আল্লাহ বলছেন। তো এখানে বিরাট একটা কাহিনী আছে। সত্যবাদী হলো যে তাবুক যুদ্ধে অনেক লোক যায় নাই, মোনাফেকরা অংশগ্রহণ করে নাই, তারা আল্লাহ রাসূলকে মিথ্যা অভিযোগ, মিথ্যা ওজর আপত্তি পেশ করছে। আর তিনজন সাহাবী, হেলাল ইবনে উমাইয়া, কাব ইবনে মালিক, মিরারা ইবনে রাবিয়া, এই তিনজন সাহাবী এরা মিথ্যা বলে নাই। এরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো অভাব ছিল না, ওজরও ছিল না, মনে করছি যাব, এই যাব করে আল্লাহ রাসূল আপনি চলে গেছেন অনেক দূরে, আর আপনাকে নাগালে পাওয়া আমাদের সম্ভব ছিল না, আমরা যাইনি। আমরা তখন আল্লাহ রাসূল বলছেন যে এই লোকগুলো সত্য বলেছে। এই লোকগুলোর ব্যাপারে 50 দিন পর্যন্ত তাদের সাথে যোগাযোগ নিষেধ করছে আল্লাহ কোরআনে। তাদের সাথে কথা বলবে না, তাদেরকে সালাম দিবে না, তাদের সালামের জবাব দিবে না। এই 50 দিন পর্যন্ত এই লোকগুলি মানে পৃথিবীতে যেন তাদের কবর। পৃথিবীতে যদি কোনো মানুষ আপনার সাথে কথা না বলে, তাহলে তো পৃথিবী আপনার কবর। এই লোকগুলো মানে খুব বিস্তারিত ঘটনা আছে, আমরা যথাস্থানে বলেছি, এখানে বিস্তারিত বলবো না। যে এখন এই তিনটা লোক 50 দিন পরে তাদের তওবা কবুল হলো। শেষ সাথে আয়াত নাযিল হলো, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিম আরদু বিমা রহুবাত। এই যে 50 দিন পরে আয়াত নাযিল হলো। খুল্লিফু মানে তাদের বিষয়টা মুলতবি রাখা হয়েছিল 50 দিন পর্যন্ত। এরপরে আল্লাহ তাদের তওবার আয়াত নাযিল করেন এবং তাদের তওবা কবুল হয়। আল্লাহ রাসূলের কাছে তারা আসেন এবং তারা সমস্ত সম্পদ আল্লাহ রাসূলের কাছে উপস্থাপন করেন। কিন্তু আল্লাহ রাসূল বলেন, 3-1 দান করো, সব দান করো না। তো এখন এই আয়াতে আল্লাহ বলছেন কুনু মা সাদিকিন, যে তোমরা সত্যবাদীদের সাথী হও। এখন আপনি কুনু মা সাদিকিন মানে পীর সাহেবদের সাথীও, পীর ধরো, কি এক আশ্চর্য কথা। এবং এগুলি যারা পীরদের সাথে সম্পর্ক রাখেন তারা এটা জানেন যে এরা এই কথাগুলি একেবারে ভর মজলিসে তারা বলে বেড়াচ্ছে। এগুলি এলহাদ, এগুলির নাম এলহাদ, বাঁকা অর্থ করা কোরআনের। কাজী কোরআনের বাঁকা অর্থ করলে সে জাহান্নামে ঢুকবে। আর আল্লাহ বলেন কে করে সে আমার অগোচরে না, আমি জানি, আমি তাকে দেখি কে করছে এগুলা। কাজে আপনারা সতর্ক হন। সত্যবাদীদের সাথী হওয়া এটা তো জরুরি। আল্লাহ তাআলা তো মিথ্যা বর্জন করতে বলেছেন। কাজে সত্যবাদী কি পিশাব? এই আর একটা আছে আয়াত, সেটা হলো সূরা বনী ইসরাঈলে, যে আল্লাহ বলছেন যে তোমরা যাদেরকে ওসিলা হিসাবে মনে করছো তারা আল্লাহর নৈকট্য লাভের জন্য নিজেরা ওসিলা খুঁজে বেড়াচ্ছে। ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি, এরকম যে আল্লাহকে ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা নিজেরা ইয়াবতাগুল ইলাইহিল ওসিলা, তার মানে আরটা আমার তারা যে ভুল হতে পারে, বনী ইসরাঈলে দেখবেন সেখানে আল্লাহ বলছেন যে তারা নিজেরা আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খুঁজে বেড়াচ্ছে। কাজে তোমরা তাদেরকে ওসিলা ধরে বসে রয়েছো, কিন্তু তারাই তো আল্লাহর কাছে কে নৈকট্য লাভ করতে পারে, এই জন্য ওসিলা নিয়ে তারা মেহনত করছে। কাজে এই জন্য ওসিলা ঠিকই আছে, ওসিলা হচ্ছে আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ পালন করা, এটাই নৈকট্যের ওসিলা। আপনি মনিবের সাথে খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবেন আর তার কাজ করবেন না, কি আপনার কর্মচারী আপনার সাথে মিঠা মিঠা কথা বলবে, আপনার কাজ করবে না, আপনার দোকানের কাজ করবে না, মাঠের কাজ করবে না, পশু হেফাজত করবে না, মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনি কি সেই কর্মচারীকে স্থান দিবেন? আমি বলেন যে এটা তো প্রতারক, ওকে তারাও। তো আমরাও তো এরকম একারে মুখে আল্লাহ আল্লাহ, খুব আল্লাহ আল্লাহ, কিন্তু আল্লাহর কাজে আমরা নাই। কাজে এটা হওয়া ঠিক নেই। এই কথাগুলি আল্লাহ বলছেন। তো আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে সতর্ক করলেন যে তোমরা সতর্ক হও। এরপরে আল্লাহ তাআলা সামনে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। নিশ্চয়ই যারা অবিশ্বাস করে এই জিকির মানে এই কোরআনকে, কোরআন এর অর্থ জিকির শব্দ অর্থ কোরআন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করছি, এই কোরআনের হেফাজতকারী আমি। তো জিকির অর্থ কোরআন। কোনো কোনো ক্ষেত্রে জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা, এই অর্থেও আসে, কিন্তু এখানে কোরআন। ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি, নিশ্চয়ই যারা কোরআনকে অস্বীকার করলো, লাম্মা জাহুম, যখন এই কোরআন তাদের কাছে আসলো, এই অস্বীকার যারা করলো তাদের পরিণাম জাহান্নাম, সেটা আল্লাহ উজ্জ্বল রেখেছে যে তাদের পরিণাম ভয়ঙ্কর। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, এবং নিশ্চয়ই এই কিতাব হলো অত্যন্ত প্রবল ক্ষমতাশালী। এই কিতাবকে কেউ প্রতিহত করতে পারবে না। পারছে কেউ? এর সমকক্ষ কিছু রচনা করা মোকাবেলা পারছে? এই জন্য বসে এই অত্যন্ত ক্ষমতাবান শক্তিশালী কিতাব, এর মোকাবেলা কেউ করতে পারে না। এবং এই কিতাবের বৈশিষ্ট্য কি? লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদিহি ওয়ালা মিন খালফিহি, এই কিতাবের সাথে সামনের থেকে বা পিছন থেকে কোনো দিক থেকে কোনো বাতিলের সাথে মিশ্রিত হবে এর সম্ভাবনা নাই। সামনের থেকে, পিছন থেকে, ডান বাম কোনো দিক থেকে এই কিতাবের সাথে বাতিল মিশ্রিত হবে এরকম কোনো সম্ভাবনা নাই। ওয়া ইন্নাহু মিন বাইনি ইয়াদিহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ, এই কোরআন অবতীর্ণ মহাকৌশলী আল্লাহ তাআলা এবং মহাপ্রশংসার যোগ্য আল্লাহ তাআলা হামিদ, এই তার পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। এর সামনের থেকে, পিছন থেকে, ডান বাম থেকে কোনো দিক থেকে বাতিল এর সাথে মিশ্রিত হওয়ার শক্তি নাই। এর ধারে কাছেও শয়তান যেতে পারে না, গেলেই তারকার থেকে মেজাইল ছুটে শয়তানকে মারে। কথা বলতে পারছেন? ইন্নাহুম আনিস সামঈ লামাউজুলুন, আল্লাহ বলছে যে কোরআন শোনা থেকেই তাদেরকে দূরে রাখা হচ্ছে। শয়তানরা শুনতেও পারে না, সহ্য করতে পারে না। এখন আল্লাহ বলেন, মা ইউকালু লাকা ইল্লা মা কাদ কিলা লিররুসুলি মিন ক্বাবলিকা, আল্লাহ বলেন যে আপনাকে ওইসব কথাই বলা হচ্ছে যা আপনার পূর্ববর্তী রসুলদেরকে বলা হয়েছিল। তাদেরকে পাগল বলা হয়েছে, তাদেরকে গণক বলা হয়েছে, কবি বলা হয়েছে। ওই পূর্ববর্তী রসুলদেরকে যা বলা হয়েছে আপনাকে তাই বলা হচ্ছে। এটা কাফেরদের ধারাবাহিক নিয়ম। এটাই আপনাকে যা বলছে পূর্ববর্তী রসুলদেরকে পূর্ববর্তী কাফেররা ও কথাই বলেছে। ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন, নিশ্চয়ই আপনার রব ক্ষমার মালিক, অযু ইকাবিন আলিম, এবং বেদনাদায়ক শাস্তিরও মালিক। এখন আপনি যেটা নেন নিতে পারেন। আল্লাহ বললেন যে আপনি জানা যায় যে আপনার রব ক্ষমারও মালিক আর শাস্তিরও মালিক। এখন কি নেবেন আপনাদের ব্যাপার। ক্ষমা চাইলে ক্ষমা করবেন, আর যদি ক্ষমা না চাওয়া হয় তো ক্ষমা করবেন না। তিনি শাস্তির মালিক, শাস্তি দিবেন। তাহলে এখানে যে আল্লাহ হেদায়েত করে, আল্লাহ গোমরা করে তো বলা আছে কোরআনে বহু যায়, কিন্তু এর নিয়মটা দেখেন যে আল্লাহ দুটো জিনিস ঘোষণা করা দেওয়া হলো, তিনি ক্ষমারও মালিক, বেদনাদায়ক শাস্তিরও মালিক। এখন কোনটা আপনি নেবেন, নেন, এটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন যে না পরকাল আসে, হিসাব নিকাশ আসে, এখানেই আপনি ক্ষমা নিয়ে নেন এবং আপনি কাজের সংশোধন এখানে করে নেন। আর যদি বিশ্বাস না করেন তা যান সামনে, দেখেন কি পাওয়া যায়। এড়াতে পারবেন না কেউ। মানুষ পদার্থের তৈরি, পদার্থের কোনো ক্ষয় নাই। এই পদার্থগুলি পৃথিবীর গ্র্যাভিটির মধ্যেই বিরাজ করছে, পানিতে, মাটিতে, শূন্যে, যে কোনো অবস্থায়। কাজেই সিঙ্গার ফুটকারে পৃথিবীর সমস্ত পদার্থগুলি ঘুরপাক খেয়ে খেয়ে প্রত্যেকটা প্রাণীর পদার্থগুলি একত্রিত হয়ে যাবে। বুঝতে পারছেন? পানি, মাটি, আগুন, বাতাস, এটা ঘুরপাক খেয়ে খেয়ে একত্রিত হয়ে যাবে। পৃথিবীর সমস্ত কিছু এটা সিঙ্গার ফুটকারে ধূলিকণার মতো উঠতে থাকবে, এবং এমতো অবস্থায় প্রত্যেকটা প্রাণীর পদার্থ কণাগুলি একত্রিত হয়ে যে তার মাটির দেহটা, পদার্থের দেহটা একত্রিত হবে। কেউ এড়াতে পারবে না। পোড়াইয়া ফেললে হারিয়ে যাবে, কবরে বিলীন হয়ে গেলে হারিয়ে যাবে, কোথাও যেতে পারবে না। পদার্থের ক্ষয় নাই। এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করার পর এখানে যে পদার্থগুলি এখানে রেখেছেন কোনোটারই কোনো ক্ষয় নেই, সব সঠিকভাবে আছে। ওয়ালাউ জাআলনাহু কোরআনান আজামিয়ান, আল্লাহ বলেন যদি আমি এই কোরআনকে আজমি কোরআন করতাম। আজমি মানে অনারবি। মক্কার লোকেরা তাদের মাতৃভাষা আরবি, আল্লাহ সেই আরবি ভাষায় কোরআন নাযিল করেছেন। এখন বলেন আমি যদি এটা অনারবি ভাষায়, আজমি মানে অনারবি, আরবি না, আরবি ছাড়া অন্য ভাষা, এই অনারবি ভাষায় যদি আমি কোরআন নাযিল করতাম, লাকালু, তখন তারা বলতো লাউলা ফুসসিলাত আয়াতুহু,
এর আয়াতগুলিকে স্পষ্ট ব্যাখ্যা সহ নাযিল কেন করা হলো না? তখন ওরা বলছে যে এর তো আমরা বুঝি না, আমাদের ভাষায় এটা কেন নাযিল করা হলো না? এখন আল্লাহ প্রশ্ন করেন, আজামি ও আরবি, বলো এটা কি আজমি কেতাব না আরবি কেতাব? বলো কি কেতাব? আরবি কেতাব। বলেন এটা কি কেতাব? আজমি কেতাব না আরবি কেতাব। তাহলে মক্কার লোকেরা, ওরা মাতৃভাষা আরবি, তাহলে ওরা কেন বুঝবে না? আমরাও বুঝি, তাহলে ওরা কেন বুঝবে না? আল্লাহ প্রশ্ন করছে, বলো এ কোরআন কি আজমি, অনারবি না আরবি? কুল, আপনি বলেন হুয়া লিল্লাযিনা আমানু হুদাম ওয়া শিফা, এই কোরআন মোমেনদের জন্য পথ নির্দেশ এবং রোগ মুক্তি। আপনি জান্নাতের পথ পাবেন, আর আপনার হৃদয়ের ব্যাধি, অন্তরের ব্যাধি দূর হবে। ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ বলছে না অন্তরের ব্যাধি, এই ব্যাধি দূর হবে কোরআনের মাধ্যমে। অন্তরের 1 নম্বর ব্যাধি হলো মিথ্যা কথা বলার অভ্যাস। মানে একেবারে সবচাইতে মানে গ্রিভিয়াস ক্যান্সার কি? মিথ্যা বলা, আত্মসাৎ করা, খেলাপ করা, আমানতের খেয়ানত করা, এগুলি একেবারে সিরিয়াস, মানে গ্রিভিয়াস উন্ড, আর ভালো হওয়ার মতো না, এই জখমে মরবে। এই জন্য এগুলো বলছে যে এই কোরআন হচ্ছে শেফা, এখান থেকে তুমি তোমার রোগ ব্যাধির চিকিৎসা নাও, তুমি সিরাতাল মুস্তাকিমে চলো এবং এগুলি তুমি ত্যাগ করো। কথা বলতে পারছেন? হুজুরদের ওয়াজে মানুষে নেশা ত্যাগ করে না। ডাক্তার যদি বলে যে এই নেশা ত্যাগ না করলে তোমার মৃত্যু হবে 3 মাসের মধ্যে, তখন ডাক্তার সাহেবের কথা মতো বেঁচে থাকার জন্য কিন্তু নেশা সে ত্যাগ করবে, কিন্তু মৌলী সাহেবদের কথাই শুনবে না। কথা বুঝতে পারছেন? তো এই জন্য এগুলো আপনারা বুঝে নেন। আল্লাহ বলছেন এই কোরআন পথ নির্দেশ, মানে আপনি কোন পথে গেলে জান্নাত পাবেন, আবার শেফা আপনার মুক্তি, আপনি রোগ মুক্ত হয়ে এখান থেকে যান। ওই পরকালের অপারেশন থিয়েটার যদি ঢোকেন, তো সে মারাত্মক অপারেশন থিয়েটার, আগুন দ্বারা পোড়ানো হবে, লোহার মুদগার দ্বারা পিটানো হবে, এটা হলো অপারেশন। এরপরে যদি আপনাকে দেখা যায় যে মানে ভালো হওয়ার মতো আসে, তার লাখ লাখ বছর আগুনে জ্বলা পোড়ার পরে তাকে ওখান থেকে সাফাতের মাধ্যমে বাইর করা হবে। আর যেটা ভালো হওয়ার মতো না, এটা তো আল্লাহই জানেন, ফয়সালা তো আমল নামায় মানে নিয়েই মানুষ বাড়িতে যাবে। পরকালে দ্বিতীয় জীবনে যখন আমরা আমাদের বাড়িতে যাব, তো প্রত্যেকটা লোকের হাতে আমলনামাটা থাকবে। জান্নাতীদের হাতে জান্নাতের আমলনামা, তাকে কোন কাজের জন্য কোন পুরস্কার দেওয়া হয়েছে, তাকে কী কী নিয়ামত সরবরাহ করা হবে, সে কোন স্তরে জান্নাত পাবে, এটা সব আপনার কাগজের লিখিত অবস্থায় এটা হাতে নিয়ে আপনি জান্নাতে যাবেন। আবার যে দোজখে যাবে, 7টা দোজখের কোন নম্বর দোজখে যাবে, কী কী শাস্তি তার জন্য হবে, দৈনিক কতটা পিডান, কতখানি জাক্কুম গাছ খাওয়ানো হবে, কতখানি পুষ পচা রক্ত খাওয়ানো হবে, কতখানি গরম পানি ঢুকানো হবে পেটের মধ্যে, কখন তার লোহার শিকার পরানো হবে, এগুলি সব লেখা আছে। ফেরেশতারা কিচ্ছু গায়েব জানে, এগুলো লেখা আছে, এটা দেখে দেখে এটা তারা প্রয়োগ করবে। কথা বলতে পারছেন? এই জন্য বিচারের আগে যে শাস্তিটা হবে, এটা একটা স্বপ্নের মতো, এটা প্রকৃত বিচার না। মৃত্যুর পর থেকে হাসর ময়দান পর্যন্ত একটা কষ্টের অবস্থায় মানুষ থাকবে, আবার শান্তির অবস্থায় থাকবে। এটা সম্বন্ধে আল্লাহ রসুলের যে বিবরণ, কবর আযাবের তো লাখ লাখ হাদিস আছে, আমরা সেগুলোকে স্থান দিচ্ছি না। আল্লাহ রসুল যেটা বলছে সেটা হলো এই, আল্লাহ রসুল বলছেন যে মৃত্যুর পরে একটা মানুষকে সকাল সন্ধ্যা তার ঠিকানা দেখানো হবে। সে যদি জান্নাতি হয়, তাকে জান্নাতের ঠিকানা সকালে একবার বিকালে দেখানো হবে, আর যদি সে জাহান্নামী হয়, সকালে একবার বিকালে একবার তাকে জাহান্নামের ঠিকানা দেখানো হবে। এটাই তো বিরাট একটা শাস্তি। তাকে রাখার জায়গাটা হলো সিজিন, জেলখানা, আর তাকে এভাবে আমলগুলি সকাল সন্ধ্যা দেখানো হচ্ছে, তার ঠিকানাটা দেখানো হচ্ছে। এটা কত বড় কষ্টের কথা বলেন, এটা আল্লাহ রসুল বলেছেন। আর কোরআনের সাথে এই আয়াতের আল্লাহ রসুল এই হাদিস একটা হুবহু মিলছে। কোরআন আল্লাহ বলছে আন্নার ইউরাজুন আলাইহা গুদুম ওয়া আশিয়া, যে ফেরাউন সম্প্রদায়কে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থিত করা এবং দেখানো হয় এই তোমাদের ঠিকানা। ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু, আর যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, আল্লাহ আদখিলু আলা ফেরাউন আশাদ্দাল আযাব, সেদিন ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে তোমরা ঢুকাও। তাহলে কবর আযাবটা কঠিন শাস্তি না, এটা যেহেতু বিচ্ছিন্ন, আমাদের যে সংযোগ বিচ্ছিন্ন থাকবে, অর্ধেক পৃথিবীতে অর্ধেক সিজিনে ইল্লিনে, এই জন্য এই সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় অনুভূতিটা হালকা হবে, কিন্তু শাস্তি কিন্তু আছে।
এই শাস্তিটা বারজাক, পর্দার আড়ালের জগতে এই শাস্তিটা তাদের হবে। এবং এই জগতের নাম পর্দার আড়ালের জগৎ, কাজে এটা সম্বন্ধে সঠিক ব্যাখ্যা তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। আর হাদিসগুলি যা বলা হয়েছে তা কোরআনের সাথে মেলে না, এই জন্য যেটা মেলে ওইটাই আমাদের যথেষ্ট।